নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সস্তায় ও খুব সহজ পদ্ধতিতে এমন একটি মিষ্টি রেসিপি, যে মিষ্টিটা হয়তো আগে আপনারা কোনোদিন খাননি, তবে বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে কোনোদিন এই মিষ্টির স্বাদ ভুলতে পারবেন না। এতটাই খেতে ভালো লাগে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। বানিয়ে নেওয়া যেমনই সহজ তেমনই কিন্তু কম উপকরণে বানিয়ে নেওয়া যায় আর ঝটপট সময়ের মধ্যে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য একটা বড় বাটি নিয়েছি। তো উপকরণগুলোর মাপটা কিন্তু আমি একটা বাটি মেপেই নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো বাটির মাপ করে নিয়ে নিতে পারেন, একটা কাপের মাপ করেও নিতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে সমস্ত উপকরণ যেন একই বাটির মাপ মতো হয়। তো এই বাটির মাপে আমি হাফ বাটি নিয়েছি চিনি। এবার দিয়ে দেব ওই বাটিরই মাপ করে এক বাটি টক দই। নিয়েছি হাফ বাটি সাদা তেল। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণ, খুব বেশি না, অল্প করে দিয়ে দিতে হবে। এবার এই কটাকে একসাথে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। তেলটাও খুব ভালোভাবে দইয়ের সাথে মিশে যাবে, এদিকে চিনিটাও গলে যাবে। গরমের সময় এরকম একটা মিষ্টি রেসিপি থাকলে জাস্ট বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। খুব ভালো করে আমি তিনটে উপকরণকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সুজি। তো ওই বাটির এক বাটি নিয়েছি সুজি। সুজি দিয়ে আজকে মিষ্টিটা বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে এগুলোর সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, এই দেখুন। সুজিটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়ার ফলে কী হবে, সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে, তখন আরও ব্যাটারটা ঘন হয়ে যাবে। তো তার জন্য এখানে আমি অল্প একটু দুধ দেবো, খুব বেশি দুধ দেবো না, অল্প করেই দেব, দিয়ে মিশিয়ে নেব। তো আপনাদের যতটা পরিমাণে দুধ লাগবে সেই মতো মিশিয়ে নেবেন। যদি দুধ না লাগে নাও দিতে পারেন। মোটামুটি ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখবেন, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। প্রথমে খুব ঘন রাখতে যাবেন না, কারণ পরে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে। সুজি এই দুধটাকে বা জলটাকে একটু বেশি টেনে নেয়। তো ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এবার আমি ওদিকে ওটাকে চাপা দিয়ে রেখে এদিকে উনান জ্বেলে নিয়েছি, উনানের কাছে চলে এসেছি। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কড়াইতে চিনি দিয়ে দেব, ওই বাটির মাপে হাফ বাটি চিনি দেব। চিনির মধ্যে জল দেব না, জাস্ট চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা দেখুন চারি সাইড থেকে কিন্তু লালচে রং চলে এসছে। তো চিনিটাকে এইভাবে এবার আমি নেড়ে নেব। বাকিতে চিনিটা গলতে বাকি রয়েছে, এইভাবে নাড়তে নাড়তে গলে যাবে আর সুন্দর একটা রং চলে আসবে। আর ক্যারামেলটা ঠিক এই সময় কিন্তু খুব বেশি জাল দিয়ে বানানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো একদম অল্প আঁচে করতে হবে। তো ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো এই সময় আমি খুব অল্প একটু জল দিয়ে দেবো ক্যারামেলের মধ্যে, খুব বেশি না, অল্প একটু জল দিলাম। জল দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা কিন্তু জড়িয়ে যাবে, তারপরে আবার এরকম নাড়লে জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, গলে যাবে। তো এই সময় আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। তো এখানে আমি 500 দুধ নিয়েছি, দুধটাই দিয়ে দেব। দুধটাকে দেওয়ার পর ভালো করে জাল দিয়ে নেব। এই যে দুধের মালাইটা আমি তৈরি করছি, ক্যারামেলটা বানানোর একটাই কারণ, সুন্দর একটা রং চলে এসছে। তো আপনারা না চাইলে ক্যারামেল না বানিয়ে শুধুমাত্র দুধের মধ্যে চিনি দিয়েও ফুটিয়ে নিতে পারেন, তবে এত সুন্দর রংটা কিন্তু আসবে না। দুধের মধ্যে আমি আরও একটু চিনি দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য। আপনারা যতটা পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক সেরকম মাপ করে কম বেশি করে চিনিটা দিয়ে দেবেন। তো চিনি দেওয়ার পর জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন সুজিটা ফুলে কতটা বেড়ে গেছে আর ব্যাটারটা কতটা আগের থেকে ঘন হয়ে গেছে। তো ঠিক এই সময় আমি দিয়ে দেব এই চা চামচের মাপ করে 1 চামচ বেকিং পাউডার।
আর দেব হাফ চামচ বেকিং সোডা, যেটাকে আমরা খাওয়ার সোডা বলি। তো এর ওপরেও 1 চামচ আমি জল দিয়ে দেব, দুধ থাকলে দুধও দিতে পারেন। তো এবার আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাটার তো আমার একদমই রেডি। এবার এদিকে আমি ছোট ছোট কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, আর এদিকে একটা ছিদ্র থালা নিয়েছি, থালার ওপরে 3টে বাটি ধরেছে, তো 3টে বাটি নিয়েছি। যে কোনো বাটি আপনারা নিয়ে নেবেন, ছোট বড় যার কাছে যে বাটি থাকবে। তো এই বাটির মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো, ভর্তি ভর্তি 1 চামচ করে ব্যাটার দিচ্ছি, বেশি দেব না কারণ এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। এবার একটু করে ঘা দিয়ে ভালো করে সেট করে নেব। তো এবার আমি আবারও উনানের কাছে চলে এসেছি, কড়াইতে কিছুটা জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই থালাটা নিয়ে বসিয়ে দেব। তো 10 মিনিট যদি আমি ঢাকা দিয়ে জাল দিই তাহলে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে বেড়ে গেছে। আমি অর্ধেকটা দিয়েছিলাম 1 চামচ করে, তাতে দেখুন বাটি পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো হয়ে গেছে। এই দেখুন হাতের মধ্যেও লাগছে না। তাহলে কিন্তু বাটিগুলোকে এবার নামিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো বাটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই দেখুন বাটির গা থেকে ছেড়ে যাচ্ছে। তো এবার এইভাবে হাত দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে নেব বাটির গা থেকে। এতটা নরম সফট হয় এটা, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে ঘা দিলে কত সুন্দরভাবে বাটি থেকে উঠে এলো দেখুন, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে, এতটাই সফট। এই দেখুন কি দারুণ লাগছে। তো পরেরগুলো একই রকমভাবে বানিয়ে নেব। আবারও বাটির মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। তো 4টে এখানে আমি এই থালাটার মধ্যে নিয়েছি। তো থালাটার একটু কানাটা উঁচু থাকতে হবে, এরকম একটা থালা নিতে হবে। তো এই থালাটার মধ্যে 4টে ধরছে বলে আমি 4টে নিয়েছি। তো আপনাদের কাছে বড় থালা থাকলে যতগুলো বানাবেন সবগুলো একসাথেই নিয়ে নেবেন। তো এবার এদিকে আমি যে দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম, দুধের মালাইটা এবার আমি দিয়ে দেবো ওপর থেকে। ওপর থেকে পুরো থালার মধ্যে দিয়ে দেব। আর এতটা জালিদার, এতটা সফট হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মালাইটা কত সুন্দরভাবে এই মিষ্টির মধ্যে ঢুকে যাবে। তো এইভাবে যদি মালাই দেওয়ার পরে অন্তত 15-20 মিনিট রেখে দিতে পারেন আপনারা, তাহলে দেখবেন একেবারে সুন্দরভাবে, মানে নরম তো রয়েছে, আরও দারুণভাবে মালাইটা ভেতর থেকে ঢুকবে একেবারে, মানে ভিতর থেকে যে কতটা সুন্দর লাগবে সে আর বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আমি আজকে কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে একটু করে আমন্ড দিয়ে দেব। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন, পেস্তা থাকলেও হবে, বা যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন, কিংবা কিছু নাও দিতে পারেন। দোকান থেকে তো আমরা অনেক ধরনের মিষ্টি কিনে খাই, তবে এই যে আজকে আমি মিষ্টিটা বানিয়েছি, এটা খেতে এতটাই দুর্দান্ত লাগে যে একবার খাবে সে বারবার চেয়ে খাবে। তো আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দেখুন কতটা নরম তুলতুল করছে। মুখে দেওয়ার সাথে সাথেই গুলে যাচ্ছে। দুর্দান্ত লাগছে, অপূর্ব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে এই রকমভাবে বানিয়ে নেবেন।
আজকের রেসিপিটা ইউনিক হলেও বানানো কিন্তু ভীষণই সহজ, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের মধ্যে কাড়াকাড়ি লেগে যাবে আর বারবার এই রেসিপিটাই বানাতে বলবে। তো বন্ধুরা, আমার আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।